চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। গঙ্গু আমার জন্য অপেক্ষা করছে। আপনি এগুন, আমি এক্ষুনি আসছি। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। খালিদ ঘোড়ার লাগাম ধরে হেঁটে কিল্লার দরজায় পৌঁছল। গঙ্গু বাইরে তার অপেক্ষায় ছিল। মৃদু এসে গঙ্গু জিজ্ঞেস করল, খালিদ, মায়াকে কোথায় রেখে এলে? খালিদ অবহেলা ভরে উত্তর দিল, সে আসছে। রাত হয়ে গেছে, তুমি তাকে সঙ্গে কেন নিয়ে এলে না? আপনি নিয়ে আসুন। সে বলছিল আপনি যান, আমি এক্ষুনি আসছি। গঙ্গু মৃদু হেসে বলল, নারী প্রকৃতি অতি অদ্ভুত। সে লুকিয়ে লুকিয়ে তোমার পথ দেখবে, তোমার জন্য কাটার বনে ঢুকবে, কিন্তু তুমি যখন তার দিকে ঝুঁকবে অমনি বন্য হরিণের ন্যায় দৌড়ে পালাবে। খালিদ জবাব দিল, আমার হৃদয়ে কাব্যের স্থান নেই। এখন আপনি বলুন, আমাকে কি করতে হবে? দেবলের কাফিলার খবর আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি। তাদের সাথে 200 সশস্ত্র সৈন্য রয়েছে। মুষ্টিমেয় লোক নিয়ে আমরা তাদের আক্রমণ করতে পারি না। আমি জয়রামকে এখানে আনবার ব্যবস্থা ভেবে রেখেছি। দেখছি সে মেয়েটির কথায় ভুলে নাহিদ জয়রাম সম্বন্ধে তার ধারণা বদলে ফেলেছে। আপনি অভিভূত হচ্ছেন? মৃদু হেসে গঙ্গু বলল, বৎস, তুমি আমার চেয়ে বেশি প্রভাবান্বিত হয়েছ। যা হোক, আমার দৃঢ় বিশ্বাস যে মায়া সম্পূর্ণ নির্দোষ। তা সত্ত্বেও আপনি জয়রাম ও মায়াকে হত্যা করার ভয় দেখাতে চান? তোমার সঙ্গীদের মুক্ত করবার আর কোনো উপায় নেই। কিন্তু জয়রাম যদি রাজাকে সন্তুষ্ট করার জন্য বোনকে বলি দিয়ে দেয় তবে? আমার সে আশঙ্কা নেই, কিন্তু জয়রাম যদি এতই নিচু প্রমাণিত হয় তবে মায়ার মতো মেয়েকে এরূপ জালিম ভাইয়ের হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। সে নিজেও জয়রামের চেয়ে তোমার আশ্রয় বেশি পছন্দ করবে। কয়েকদিনের মধ্যেই তোমার বোন ভ্রমণ করতে সমর্থ হবে, তখন তোমাদের মাকরানের সীমায় পৌঁছিয়ে দেব। কিন্তু আমাদের সঙ্গীদের বিপদে ফেলে রেখে আমরা কি করে চলে যাব? তা হতে পারে না। তোমরা ফিরে গিয়েই আরবদের বেশি সাহায্য করতে পারবে। আরবদের সাথে সাথে লঙ্কার নাবিকদের বন্দী রাখার কারণ বোধহয় এই যে জাহাজ লণ্ডিত হওয়ার খবর সিন্ধু বাইরে না যায়। এ খবর পেলে তোমাদের জাত ভাইরা চুপ করে সহ্য করবেন না। কিন্তু নাহিদ সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা যেতে পারো না। জয়রাম আমাদের কবলে পড়লে সম্ভবত আমরা জয়রামকে মুক্ত করতে সক্ষম হব। তা সম্ভব হলে খুবই ভালো হয়। আমি আরবে কাউকে চিনি না। বসরা দামেশকে হয়তো লোকেরা আমার কথায় কান দেবে কি দেবে না, কিন্তু জুবায়ের সেখানের বহু লোককে চেনেন। সে কথা যাক। আজ রাতে আমার জিম্মায় কি কাজ তা তো বলেননি। গঙ্গু জবাব দিল, তুমি বিশ্রাম করো, কিন্তু মায়াদেবী এখনো ফিরল না তো? হয়তো অন্য পথে সে কেল্লায় পৌঁছে গেছে। আমি এক্ষুনি খবর নিচ্ছি বলে খালিদ দৌড়ে কিল্লায় প্রবেশ করল। কিছুক্ষণ পর ফিরে এসে সে গঙ্গুকে খবর দিল, মায়া ভিতরে পৌঁছেনি। গঙ্গু জিজ্ঞেস করলো, তুমি তাকে কত দূরে ছেড়ে এসেছিলে? ওই ঝোপগুলোর পিছনে প্রায় 100 কদম দূরে। তুমি তাকে কোনো কঠিন কথা বলনি তো? কিন্তু আমার প্রত্যেক কথায় অশ্রু ফেলা তার অভ্যাসে পরিণত হয়েছে। তবে হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে। সেটা কি? আমি তাকে বলে ফেলেছি তার ভাই এখান থেকে 4 ক্রোশ দূরে আছে। রাত্রে এই বন অতিক্রম করা স্ত্রী লোকের কাজ নয়। একথা বলে গঙ্গু নিজের সঙ্গীদের ডাক দিল। তাদের মায়াকে খোঁজার আদেশ দিয়ে খালিদকে বলল, আমার মনে হয় সে এখনো সে কাটা ঝোপের সাথে কথা বলছে। তুমি সেদিকে যাও, আমি নদীর দিকে যাচ্ছি। তার উপর আমার কোনো সন্দেহ নেই, তবে নৈরাশ্যে মেয়েরা অনেক বিপরীত কাজ করে বসে। আমি যাই, নদীর পাড়ে আমাদের নৌকা যাতে তার ধ্বংসের কারণ না হয়ে ওঠে। খালিদ চলে যাওয়ার পর মায়া কিছুক্ষণ সেই কাটা ঝোপের কাছে দাঁড়িয়ে রইল। যে কাটা তাকে টেনে খালিদের হাত পর্যন্ত পৌঁছিয়েছিল সে তার কাছে সৌরভময় ফুলের মতো মধুর ছিল। যে কয় মুহূর্ত খালিদ তার নিকটে ছিল সে কল্পনায় সে মধুর মুহূর্তগুলো উপভোগ করছিল। খালিদের কণ্ঠস্বর তখনও তার কানে গুঞ্জরণ হচ্ছিল। পরপর সে যেন চুমুক দিয়ে বিষ ও মধুপান করছিল। তার হৃদয়ে খালিদ সম্বন্ধে পরস্পর বিরোধী ধারণার সংঘর্ষ বেঁধেছিল। সে কখনো তাকে ঘৃণা ও ক্রোধের মূর্তি, কখনো বা দয়া বা প্রেমের দেবতা রূপে কল্পনা করছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তার মনে এক অসহ্য বেদনা অনুভব করল। ঝোপ থেকে একটা শাখা ভেঙে
চাঁদের আলো এসে বৃক্ষ ও ঝোপ এড়িয়ে নদীর দিকে অগ্রসর হলো। নদীর তীরে একটি নৌকা বাঁধা ছিল, যে নৌকায় তারা সমুদ্র থেকে এখানে পৌঁছেছিল। যাতে ভ্রমণ করার সময় সে প্রহরের পর প্রহর আসমানের তারার সাথে নীরব বাক্য বিনিময় করেছে। নৌকার উপর এক ধারে বসে সে নিচে পা ঝুলিয়ে দিল। পানির স্রোত তার পায়ে লাগছিল। আশপাশের বন থেকে শৃগাল ও বাঘের শব্দ আসছিল। মায়া নিজের মনেই প্রশ্ন করে, যদি এখন একটা বাঘ এদিকে এসে পড়ে তবে? সে নিজে জবাব দেয়, বাঘ এসে পড়লে আমি পালাবার চেষ্টা করব না, আমি নৌকা থেকে নেমে তার সামনে দাঁড়াবো। ভোরে যখন তিনি আমার লাশ দেখবেন তখন তার কি অবস্থা হবে? তিনি বলবেন, মায়া তুমি কেন এদিকে এসেছিলে? আমি তোমার সাথে রহস্য করেছিলাম, আমি জানতাম তুমি নিরপরাধ। মায়া তুমি আমাকে মাফ করো, আমি তোমাকে চিনতে ভুল করেছি। না না, তিনি হয়তো তা বলবেন না। তিনি বলবেন সে পাগলি ছিল, উন্মাদ ছিল। হ্যাঁ, সত্যি তো আমি পাগলি। তার হৃদয়ে আমার জন্য এতটুকু স্থান নেই। তিনি কাঁটা থেকে আমার কাপড় সারাচ্ছিলেন, আর আমি ভাবছিলাম দুনিয়ার রাজত্ব পেয়ে গেছি। কিন্তু আমি নদীর তীরে বালির সৌধ বানাচ্ছিলাম। তার হৃদয় পাথরের। তিনি জালিম, কারো উপর তার বিশ্বাস নেই। আর থাকবেই বা কি করে? আমার ভাই এদের সাথে খুব দুর্ব্যবহার করেছেন। হায়, তিনি যদি আমার ভাই না হতেন। হায়, জাহাজে যদি তিনি আমাকে বলে দিতেন তিনি এদেরকে প্রতারণা করবেন, তাহলে আমি লুকিয়ে লুকিয়ে খালিদের দিকে তাকাতাম না। এখন তিনি আমাকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন। এই যদি পরিণাম হবে, তবে বিধাতা কেন আমাকে তার জাহাজে পৌঁছেছিলেন? আবার যখন দেবলে তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছিলাম, বিধাতা কেন আবার এখানে নিয়ে এলেন? তার ঘৃণা সত্ত্বেও এখন পর্যন্ত আমি তাকে কেন প্রেমপূর্ণ চোখে দেখছি? নৈরাশ্যের অন্ধকারে দাঁড়িয়ে কেন আমি আশার প্রদীপ জ্বালাচ্ছি? হ্যাঁ, আমি বাধ্য ছিলাম। আমার স্বাধীন ইচ্ছার অস্তিত্ব ছিল না। আমি এখনো অসহায়। আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি ভগবানকে ডেকেছি। তিনি রোজ 5 বার যে আল্লাহর ইবাদত করেন তাকেও ডেকেছি। কিন্তু অশ্রু ও দীর্ঘশ্বাস ছাড়া আমার ভাগ্যে কিছুই নেই। অশ্রু আর দীর্ঘশ্বাস। হায়, আমার যদি জন্মই না হতো! ইস, সমুদ্রের ঢেউ যদি আমাকে দয়া না করত! দুহাতে মাথা লুকিয়ে মায়া বহুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। কে তার কাঁধে সস্নেহে হাত রেখে ডাকল, মায়া! সে চমকে ঈষৎ চিৎকার দিয়ে উঠল। পিছনে তাকিয়ে দেখল গঙ্গু তার কাছে দণ্ডায়মান। সে বলল, মা তুমি ভয় পেয়েছ? এখন এখানে কি করছো? চোখ মুছতে মুছতে সে জবাব দিল, কিছু না। তুমি কাঁদছো? কি হয়েছে? মায়া নীরব রইল। গঙ্গু আবার জিজ্ঞেস করল, এমন সময় এরূপ নিঝুম নির্জন স্থানে তোমার ভয় করে না? চারদিক থেকে বাঘের ডাক শোনা যাচ্ছে, চলো আমার সাথে। মায়া বলল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? আপনি সত্যি কি আমাকে আমার ভাইয়ের কাছে পাঠাবার সিদ্ধান্ত করেছেন? গঙ্গু জবাব দেয়, আমি নিজের সিদ্ধান্ত করার আগে তোমার সিদ্ধান্ত শুনতে চাই। ভগবানের দোহাই, আমাকে তার কাছে পাঠাবেন না। কিন্তু কেন? আমি এমন ভাইয়ের কাছে যেতে চাই না যে আমার মাতৃদুগ্ধের সম্মান রাখেনি। তুমি একথা মন থেকে বলছো, না শুধু আমাকে বোকা বানানোর জন্য? হায়, আপনাকে যদি আমার হৃদয় দেখাতে পারতাম। কিন্তু জয়রামকে ঘৃণা করার কারণ কি? আমি খালিদের কাছে তার সম্বন্ধে শুনেছি। তার সততার সম্বন্ধে এখন আর আমার সন্দেহ নেই। কিন্তু এটা কি সম্ভব নয় যে আমরা তোমাকে তোমার ভাইয়ের হাতে ফিরিয়ে দিয়ে জুবায়ের ও তার সঙ্গীদের মুক্ত করতে পারবো? জয়রাম যদি একবার প্রতারণা করে থাকে, তবে সুযোগ পেলে সে আবার প্রতারণা করবে। সে যেন কোনো রকমে জানতে না পারে যে আমি আপনাদের সাথে আছি। নইলে রাজা সৈন্যদের সাহায্যে সে জঙ্গলের প্রতি কোণা চষে বেড়াবে। নাহিদ এখনো ভালো করে চলতে ফিরতে পারে না, তাকে রক্ষা করা আপনাদের পক্ষে দুষ্কর হবে। মা, তুমি নিশ্চিন্ত হও। তোমাকে আমাদের হাতে দেখে জয়রাম সব সততা ভুলে যাবে। এর পরেও যদি তার পক্ষ থেকে কোনো ভয়ের কারণ দেখা যায়, তাহলে নাহিদের জন্য আমি আর একটি নিরাপদ স্থান ঠিক করে রেখেছি। তাহলে এর অর্থ এই যে সে যদি বন্দীদের আপনাদের হাতে সমর্পণ করে, তাহলে আপনি আমাকে তার হাতে সোপর্দ করবেন? মা, সে তোমার ভাই,
তার কাছে যেতে ভয় পাচ্ছ কেন? দুনিয়ায় আমার কেউ নেই। স্বার্থের জন্য ভাই আমাকে বলি দিতে চেয়েছেন, তাই আমি আপনার হাতে এসে পড়েছি। এখন আপনি আমাকে কন্যা বলেও স্বার্থের জন্য তার কাছে ফিরে পাঠাতে চাচ্ছেন? আমার ভাইয়ের সিদ্ধান্তের ন্যায় আপনার সিদ্ধান্ত আমাকে ভাগ্যলিপি বলে মেনে নিতে হবে। হায়, আমার ভাগ্য যদি আমার হাতে থাকতো। হায়, পৃথিবীতে আমার নিজের পথ নিজেই খুঁজে নেবার অধিকার যদি থাকতো। কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছার কোনো অর্থ নেই। আমি ঝড়ের মুখে তৃণের মতো, বায়ুর গতি যেদিকে ইচ্ছা নিয়ে যায়। আমার থাকা না থাকা সমান। কিছুক্ষণ ভেবে গঙ্গু বলল, সিদ্ধান্তের ভার তোমার উপর ছেড়ে দিলে তুমি কি করবে? কিছু আশান্বিত হয়ে মায়া উত্তর দিল, আমি মুক্তির চেয়ে আপনার কাছে বন্দি থাকা শ্রেয় মনে করব। তা কেন? আমি নাহিদকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে চাই না। মায়া, আমি একটি প্রশ্ন করছি, সত্য বলো, খালিদকে তুমি ভালোবাসো? মায়া দৃষ্টি নত করে নিল। সে আবার বলল, মায়া, আমার প্রশ্নের জবাব দাও। মায়া বলল, কিন্তু একথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? এই জন্য যে হয়তো এই প্রশ্নের উত্তর শোনার পর আমি তোমার জন্য অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত করতে পারবো। আমি জানি না, শুধু এটুকু জানি যে আমি তাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি এটাও জানো যে তোমার উপর তার সন্দেহ এখনো দূর হয়নি। সমুদ্রের উপলখণ্ডের চেয়েও তার হৃদয় কঠিনতর। তোমাকে আমি কন্যা ডেকেছি। আজ থেকে তোমার সুখী আমার সুখ, আর তোমার দুঃখী আমার দুঃখ। আমি চাই না কোনোদিন তাকে আপন করার আশার উপর তুমি সবকিছু উৎসর্গ করো। এটাও সম্ভব যে সারা জীবন তোমার সদিচ্ছা সম্বন্ধে তার মনে বিশ্বাস জাগবে না। তোমার সম্বন্ধে তার ধারণা দূর করতে তোমাকে মহৎ আত্মোৎসর্গ করতে হবে। আমি যে কোনো বলিদানের জন্য প্রস্তুত, কিন্তু সারা জীবন তার বিচ্ছেদ আমার সহ্য হবে না। ভাইয়ের চিন্তা তো তোমাকে কষ্ট দেবে না। রাজার উচ্ছিষ্ট খাবার পর সে আর আমার ভাই রয়নি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। গঙ্গু বলল, আমি তাকে কোনো উপায়ে এখানে আনতে চাই। তার মুখ দেখে তোমার হৃদয় গলে যাবে না তো? স্বীয় উপকারকদের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার বিচারের ভার তোমার উপর দিলে তুমি তার সাথে কিরূপ ব্যবহার করবে? শট, প্রতারক ও কাপুরুষের যোগ্য শাস্তি দিব। গঙ্গু বলল, মায়া, তুমি চিন্তা করে উত্তর দাও। এ এক কঠোর পরীক্ষা। হয়তো তোমার ভাইকে তোমার সামনে এনে আমি তোমারই হাতে বিচারের তরবারি দেব। আমি ভেবেছি, আমি তাকে দয়ার অযোগ্য মনে করি। গঙ্গু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঝোপের পেছন থেকে খালিদের স্বর শোনা গেল, মায়া, মায়া, তুমি কোথায়? গঙ্গু মায়াকে বলল, তুমি নৌকায় লুকিয়ে থাক, যতক্ষণ আমি না ডাকি ততক্ষণ বাইরে আসবে না। কিছু না ভেবে মায়া তার আদেশ পালন করল। গঙ্গু নৌকা থেকে নেমে তীরে দাঁড়ালো। খালিদ আবার ডাক দিল। গঙ্গু বলল, খালিদ, আমি এদিকে আছি। খালিদ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, মায়াকে পাওয়া যায়নি, আপনি এখানে কি করছেন? গঙ্গু কণ্ঠস্বর বিষণ্ণ করার চেষ্টা করে বলল, মায়া চলে গেছে। আহা, বেচারি। খালিদ হতভম্ব হয়ে বলল, কোথায় গেছে? কি হয়েছে? খালিদ, তুমি বড় অন্যায় করেছ। হায়, তুমি যদি তার মন ভেঙে না দিতে। হয়েছে কি? আল্লাহর দোহাই আমাকে বলুন। এখন আর পস্তালে কি ফল? যা হবার তা হয়ে গেছে। হায়, সে যদি তোমার মতো পাষাণ হৃদয় লোককে ভালো না বাসত। খালিদ অস্থির হয়ে গঙ্গুর কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে হয়রান করবেন না। কি হয়েছে পরিষ্কার করে আগে বলুন। মায়া চলে গেছে। আমি যখন এখানে পৌঁছি তখন সে নদীর তীরে দণ্ডায়মান ছিল। আমি তাকে ডাক দিই, আমাকে জবাব না দিয়ে সে জলে ঝাঁপ দিয়ে পড়ে। আমি তাড়াতাড়ি কাপড় খুলি, কিন্তু ইতিমধ্যে ঢেউ এসে তাকে তীর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। যখন আমি পানিতে লাফ দিচ্ছিলাম ততক্ষণে সে ঢেউয়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। খালিদ চিৎকার দিয়ে উঠল, মায়া ডুবে যাচ্ছিল আর তুমি নিশ্চিন্তে তীরে দাঁড়িয়ে কাপড় খুলছিলে? নির্দয়, জালিম, দস্যু! আমি ভেবেছিলাম তুমি মানুষ হয়েছ। গঙ্গু বলল, আমি কাপড় শুদ্ধ লাফ দিলে নিজেই ডুবে মরতাম। তাহলে তুমি ভাবছো যে তুমি মরলে পৃথিবীর অনেক ক্ষতি হতো?
তবে তার মৃত্যুতেই বা পৃথিবীর কি ক্ষতি হয়েছে? বাড়ি থেকে তার মন ভেঙে গিয়েছিল, তোমার ব্যবহার দেখে সে নিরাশ হয়ে পড়েছিল। তীরে তীরে মরার চেয়ে নদীতে ডুবে মরা তার পক্ষে ভালোই হয়েছে। হ্যাঁ, আমি যখন কাপড় ছাড়ছিলাম এবং ঢেউ যখন তাকে স্রোতের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছিল, সে চিৎকার দিতে দিতে বলছিল, গঙ্গু, আমাকে বাঁচাবার চেষ্টা বৃথা। খালিদকে আমার সালাম বলো, তার প্রেম থেকে আমি বঞ্চিত হয়ে আমি বেঁচে থাকতে চাই না। খালিদ অনেকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গঙ্গু তার কাঁধে হাত রেখে বলল, চলো খালিদ, এখন দুঃখ করে কি হবে? যা হবার তা হয়ে গেছে। খালিদ ঝট করে তার হাত সরিয়ে দিয়ে বলল, তুমি যাও। গঙ্গু বলল, আজ রাত্রে আমাদের অনেক কাজ আছে, চলো। খালিদ কর্কশ স্বরে বলে উঠল, গঙ্গু, আল্লাহর দোহাই তুমি যাও, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। সে বলল, খালিদ, আমার জানা ছিল না মায়ের মৃত্যু তোমাকে এতটা কষ্ট দেবে, নতুবা আমি প্রাণপণ করে তাকে বাঁচাবার চেষ্টা করতাম। খালিদ ভারী গলায় বলে, তার মৃত্যুর শোক? গঙ্গু, আমার বুকে মানুষের হৃদয় নাই। এই ঘটনা আমার জীবনের বৃহত্তম দুর্ঘটনা। তার মৃত্যুর কারণ আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তুমি তো আমাকে অনেকবার বলেছ মায়াকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। যদি তার বিচ্ছেদে তোমার কষ্ট না হতো, তবে তার মৃত্যুতে এত শোক কেন? গঙ্গু, আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমি তাকে ভুল বুঝেছিলাম, এই শাস্তি আমার অসহ্য। খালিদ, এসব কথা ছেড়ে দাও। আমার বিশ্বাস, সে যদি আবার জীবন ফিরে পায়, তবুও তোমার আত্মাভিমান তোমাকে তার প্রেমের প্রতিদান দিতে অনুমতি দেবে না। তুমি তার সাথে আগের মতোই ব্যবহার করবে। চলো, দু একদিনেই তুমি তাকে ভুলে যাবে। উত্তর না দিয়ে খালিদ একটি গাছের গুঁড়ির উপর বসে পড়ল এবং নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইল। বিষণ্ণ স্বরে সে বলতে লাগলো, মায়া, মায়া, তুমি এ কি করলে? গঙ্গু আবার বলে, খালিদ, তোমাকে এখন পুরুষের ধৈর্য ও সাহসের পরিচয় দিতে হবে। গঙ্গু, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তোমার খুশি। একথা বলে গঙ্গু চলতে লাগলো, কিন্তু কিল্লার পথ না ধরে ঝোপে লুকিয়ে নৌকার কাছে এক গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। সে আস্তে ডাক দিল, মায়া, এখন বের হয়ে এসো। মায়ার বুক কাঁপছিল। খালিদ ও গঙ্গুর কথা সে শুনেছিল। যে মৃত্যু তাকে খালিদের হৃদয়ের এত কাছে টেনে এনেছে, তা মায়ের কাছে হাজার জীবনের চেয়ে শ্রেয় মনে হচ্ছিল। সে খালিদের আক্ষেপ শুনছিল। তার ভয় হচ্ছিল এ রহস্যের পর খালিদ চিরকালের জন্য বিরূপ হয়ে যাবে। সে মনে মনে ভাবছিল, হায়, যদি সত্যি সত্যি আমি নদীতে ঝাঁপ দিতাম। আচমকা এ চিন্তা তার মনে এক ভয়ঙ্কর ইচ্ছায় পরিণত হলো। গঙ্গু আবার আস্তে ডাক দিল। চিন্তা করে সিদ্ধান্ত করার সুযোগ মায়া পেল না। সে হঠাৎ উঠে জলে ঝাঁপ দিল। গঙ্গু, মায়া, মায়া বলে চিৎকার দিয়ে দৌড়ে গেল। খালিদ হতভম্ব হয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠল এবং উভয়ে একসঙ্গে নদীতে ঝাঁপ দিল। গঙ্গু বলছিল, খালিদ, ধরো, এই মায়া, মায়া, থামো, সামনে পানি ভয়ঙ্কর। কিন্তু সে সাঁতরিয়ে তীব্র স্রোতের দিকে অগ্রসর হতে চেষ্টা করতে লাগলো। খালিদ তীব্র গতিতে পানি কেটে মায়ের কাছে পৌঁছে গেল। মায়া ডুব দিল, কিন্তু ভালো সাঁতারুর পক্ষে পানির দয়ার উপর আত্মসমর্পণ করা অসম্ভব। শীঘ্রই তার মস্তক পানির উপর উঠে এলো। আবার সে মাঝদরিয়ার খরস্রোতের দিকে যাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু খালিদ তার বাহু ধরে ফেলল। ততক্ষণে গঙ্গু সেখানে পৌঁছে যায়। উভয়ে মায়াকে ভাসিয়ে রেখে তীরের দিকে সাঁতার দিতে থাকে। তীরে পৌঁছে গঙ্গু বলে, খালিদ, এখন আর এ বালিকার উপর আমার মোটেই বিশ্বাস নেই। তোমার অবহেলায় এর মাথা খারাপ হয়ে গেছে। পরে মায়াকে জিজ্ঞেস করলো, মায়া, তুমি নদীতে ঝাঁপ দিলে কেন? সে শান্তভাবে জবাব দিল, আপনি ওর সাথে এরূপ রহস্য করলেন কেন? গঙ্গু খালিদকে বলে, ভাই, আমাকে মাফ করো। আমি তোমাকে বোকা বানানোর জন্য একে নৌকায় লুকিয়ে রেখেছিলাম। আমার জানা ছিল না যে সত্যি সত্যি এরূপ করে দেখাবে। তোমরা পরস্পরকে ভালোবাসো, আমি অত্যন্ত খুশি হয়েছি। খালিদ নীরব থাকে। তার চোখে অশ্রু দেখা দেয়, প্রেম, আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। গঙ্গু জিজ্ঞেস করে, এখন মায়া সম্বন্ধে তোমার সিদ্ধান্ত কি? সে জবাব দেয়, মায়া সম্বন্ধে সিদ্ধান্ত করার অধিকার কারণে নিজের সম্বন্ধে সে নিজেই সিদ্ধান্ত করবে। প্রায়তকালে উক্ত কিল্লা হতে 4 ক্রোশ দূরে নদীর তীরে প্রতাপ রায়ের সৈন্যদল যাত্রার জন্য তৈয়ার হচ্ছিল।
জয়রাম স্নান করে কাপড় বদলাচ্ছিলেন। হঠাৎ নিকটস্থ ঝোপের পেছন থেকে সাঁ করে একটি তীর এসে জয়রামের পায়ের কাছে মাটিতে বিদ্ধ হলো। তীরের সাথে একখানা শ্বেত রুমাল বাঁধা ছিল। জয়রাম এদিকে ওদিকে তাকিয়ে মাটি থেকে শরটি তুলে এবং রুমাল খুলে দেখলেন যে তাতে কয়লা দ্বারা নিম্নের কথাগুলো লেখা আছে। জয়রাম, তোমাকে আমি কি নামে ডাকব? তোমাকে ভাই ডাকতে আমার লজ্জা হয়। যদি আমার প্রাণ বাঁচাতে চাও তবে গঙ্গুর সাথে চলে এসো, নচেত আমার মঙ্গল নেই। তোমার দুর্ভাগা বোন মায়া। জয়রাম দৌড়ে ঝোপের কাছে গিয়ে ডাক দিলেন, গঙ্গু, গঙ্গু তুমি কোথায়? গঙ্গু আস্তে উত্তর দিল, আমি এখানে, এদিকে। জয়রাম ঝোপ অতিক্রম করে তার কাছে গেলেন। গঙ্গু ঘোড়ার উপর সওয়ার ছিল। জয়রাম ঘোড়ার লাগাম ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, গঙ্গু, মায়া কোথায়? সে কেমন আছে? সে তোমার কাছে কি করে পৌঁছল? গঙ্গু জবাব দিল, মায়া জীবিত আছে। আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। বলো, তুমি যেতে রাজি? আমি আমি মায়ার জন্য 7 সমুদ্র পার হতে প্রস্তুত। ভগবানের দোহায় বলো, সে কোথায়? এখান থেকে বেশি দূরে নয়, আমার পেছনে ঘোড়ায় উঠে বসো। বেশি দূর হলে আমার ঘোড়া নিয়ে আসি। তুমি নিজের ঘোড়া নিয়ে আসতে পারো, কিন্তু তুমি যদি কোনো চাতুরি খেলো তাহলে মনে রেখো, মায়াকে আর কখনো দেখতে পাবে না। আমি এখানে তোমার অপেক্ষা করব। আমি এখনই আসছি বলে জয়রাম টেলার দিকে দৌড়ে গেলেন। সতর্কতার খাতিরে গঙ্গু সেখান থেকে সরে ঘন গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। অল্পক্ষণ পরেই জয়রাম ঝোপের কাছে পৌঁছে ঘোড়া থামালেন। গঙ্গুকে সেখানে না দেখে ডাক দিলেন। গঙ্গু নিশ্চিন্ত হয়ে তাকে কাছে ডেকে নিল। গঙ্গুর সাথে চলার আগে জয়রাম তাকে কয়েকটি প্রশ্ন করলেন, কিন্তু গঙ্গু জবাব দিল, মায়ের কাছে পৌঁছে সব খবর জানা যাবে। বনে কিছুক্ষণ চলার পর গঙ্গুর 10 জন সশস্ত্র সঙ্গী ঝোপের পেছন থেকে এসে তাদের সঙ্গে যোগ দিল। গঙ্গুর উদ্দেশ্য সম্বন্ধে জয়রামের সন্দেহ হলো এবং তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে জিজ্ঞেস করলেন, গঙ্গু, এ কি? কিন্তু কোনো জবাব দেওয়ার পূর্বেই গঙ্গুর সাথী তাকে ঘিরে ফেলল। একজন অগ্রসর হয়ে তার হাত থেকে লাগাম ছিনিয়ে নিল। গঙ্গু আশ্চর্য হয়ে লক্ষ্য করল, জয়রাম কোনো বাধা দিলেন না। যখন তার সাথীরা জয়রামের অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করল, তখন তিনি নিজেই তরবারি, ধনুক, তুন খুলে তাদের হাতে দিলেন। কোমরবন্ধে একটি ছোট ছোরা ঝুলছিল। গঙ্গুর এক সাথী সেটাও খুলতে চাইল। গঙ্গু ইঙ্গিতে তাকে নিষেধ করল। জয়রাম বললেন, তুমি জানো যে মায়ার খবর পেয়ে আমি পালাতে পারি না। গঙ্গু জবাব দিল, তুমি পালাতে চেষ্টা করলেও সফল হবে না। এ বনের স্থানে স্থানে তীরন্দাজ লুকিয়ে আছে। কিন্তু গঙ্গু, তোমার সাথে আমি কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করিনি। তুমি যেখানে বলবে আমি যেতে প্রস্তুত। জুবাইরের মতো উপকারককে যে ব্যক্তি প্রতারণা করতে পারে তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। চোখ বন্ধ করে আমার সাথে চলতেই তোমার মঙ্গল। কিল্লার দূরত্ব 6 ক্রোশের বেশি ছিল না, কিন্তু সতর্কতার খাতিরে গঙ্গু দুর্গম ও দীর্ঘ পথ অবলম্বন করে কিল্লার সামনে পৌঁছে ঘোড়া থেকে অবতরণ করল। জয়রাম দেখলেন যে খালিদ কিল্লা থেকে বাইরে আসছে। তিনি হাত বাড়িয়ে অগ্রসর হয়ে বললেন, খালিদ, খালিদ, তুমি এখানে? তোমার বোন কোথায়? খালিদ ঘৃণা ভরে তার দিকে তাকালো এবং জবাব দেওয়ার পরিবর্তে তাকে এড়িয়ে গঙ্গুর কাছে গিয়ে দাঁড়ালো। জয়রাম মনে আঘাত পেলেন। তার পা মাটিতে পড়ে গেল। যে হাত খালিদকে অভ্যর্থনা করতে তুলেছিলেন তা পাশে ফিরে এলো। বিব্রত ও অসহায়ভাবে তিনি চারদিকে তাকাতে লাগলেন। তার দৃষ্টি আবার খালিদের মুখে নিবদ্ধ হলো। খালিদ মুখ ফিরিয়ে নিল। জয়রাম আবার বিষণ্ণ স্বরে বললেন, খালিদ, আমি জানি না তোমাদের সকলের চোখে আমি এরূপ ঘৃণ্য কি হয়ে গেলাম। আমি নিরপরাধ। আমার সাথে এরূপ ব্যবহার করো না। মায়া কোথায়? পেছন থেকে জবাব এলো, আমি এখানে। জয়রাম চমকে উঠে ফিরে তাকালেন। কয়েক পা দূরে মায়া দাঁড়িয়েছিল। মায়া, মায়া, আমার বোন, আমার প্রিয় বোন। বলতে বলতে তিনি মায়ার দিকে অগ্রসর হলেন, কিন্তু সে পেছনে সরে চিৎকার দিয়ে উঠল, জালিম, নীচ, প্রতারক, আমাকে ছুঁয়ো না। তুমি রাজপুত রক্ত ও রাজপুত মাতৃদুগ্ধের অপমান করেছ। তুমি আমার কেউ নও। তোমার হাত তোমার উপকারকদের রক্তে রঞ্জিত। জয়রামের বুকে কেউ ছোড়াবিদ্ধ করলেও বোধহয় তার এত কষ্ট হতো না। তার মনে ক্রোধের অগ্নি জ্বলে উঠে বেদনার অশ্রুতে নিভে গেল। তিনি আর একবার চারদিকে তাকালেন। গঙ্গুর মুখে ঘৃণা ভরে হাসির আভাস দেখে তার শীতল রক্ত গরম হয়ে উঠল। ঠোঁট কামড়ে মুষ্টিবদ্ধ হতে তিনি তার দিকে ধাবিত হলেন। ই তোর দস্যু,
এসবের জন্য তুই দায়ী। তুই এদের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়েছিস। গঙ্গু আত্মরক্ষার জন্য প্রস্তুত হবার আগেই জয়রাম তার মুখে ঘুষি বসিয়ে দিলেন। গঙ্গু গাল ঘষতে ঘষতে পেছনে সরে গেল। খালিদ অগ্রসর হয়ে জয়রামের মুখে এক ঘুষি মেরে দিল। খালিদের আঘাত জয়রামের মুখের চেয়ে মনে লাগলো বেশি। তিনি বিস্মিত ও বিষণ্ণ কণ্ঠে বলে উঠলেন, খালিদ, তুমি? গঙ্গুর সাথীদের তরবারি কোষমুক্ত হয়েছিল। সে ইঙ্গিতে তাদের নিরস্ত্র করল। জয়রামের দিকে চেয়ে এসে বলল, এখন বলো, বোনের জীবন রক্ষার জন্য জুবায়ের ও তার সাথীদের বন্ধন মোচন করতে প্রস্তুত আছো? জয়রাম আহত স্বরে বললেন, তুমিও কি জুবায়ের মতো বিশ্বাস করো প্রতাপের ষড়যন্ত্রের সাথে আমি জড়িত? গঙ্গু জবাব দেয়, না, বরং প্রতাপ রায় তোমার ষড়যন্ত্রে লিপ্ত। লঙ্কার মণিমাণিক্য ও হস্তির লোভ দেখিয়ে তুমি তাকে জাহাজ লুট করতে প্ররোচনা দিয়েছ। ভগবান জানেন আমি নিরপরাধ। গঙ্গু বলে, ভগবান আরো বেশি জানেন, কিন্তু তোমার অপরাধহীনতার আলোচনায় আমাদের কাজ নেই। আমি শুধু জানতে চাই, তোমার বোনের বিনিময়ে ওই নিরপরাধ বন্দীদের মুক্তি দিতে তুমি প্রস্তুত কিনা? জয়রাম জবাব দেন, হায়, তাদের ছেড়ে দেওয়ার শক্তি যদি আমার থাকতো। তারা 200 সৈন্যের প্রহরায় ব্রাহ্মণাবাদ যাচ্ছে। আমি একা তাদের জন্য কিছুই করতে পারি না। তাহলে তুমি বলতে চাও তোমার নিজের সৈন্য তোমার কথা মানে না? হায়, তারা যদি আমার সৈন্য হতো! বন্দীদের দিকে প্রতাপ রায়ের প্রহরা এত কঠোর যে আমি তাদের সাথে কথা বলতে পারি না। তার বিশ্বাস আমি তাদের পক্ষপাতী। গঙ্গুর মুখে বিদ্রুপ ও অবজ্ঞার হাসি দেখা গেল। সে বলল, তোমার পক্ষ সমর্থনের জন্য ধন্যবাদ। এখন আমার প্রশ্নের জবাব দাও, তুমি তাদের মুক্তি করাতে প্রস্তুত কিনা? ভগবানের দোহাই, আমাকে বিশ্বাস করো। যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে রাজার সামনে পেশ করা না হয় আমি অক্ষম। আমার দৃঢ় বিশ্বাস রাজা এদেরকে বন্দী রেখে আরবদের সাথে যুদ্ধ বাঁধাতে সাহস করবে না। গঙ্গু বলে, প্রতাপ রায় তোমার বন্ধু। যদি সে জানতে পারে তুমি আমাদের হাতে বন্দী, তবুও কি সে তোমার মুক্তির বিনিময়ে তাদেরকে মুক্ত করবে না? তুমি চিঠি লিখে দাও, সে ব্রাহ্মণাবাদ পৌঁছাবার আগে তোমার চিঠি তাকে পৌঁছিয়ে দেব। জয়রাম জবাব দেন, সে শ্রীগালের চেয়েও বেশি শট এবং বাঘের চেয়েও অধিক হিংস্র। আমার বিবরণ যদি শোনো তবেই বুঝতে পারবে সে কি প্রকৃতির লোক। ভগবানের দোহাই, আগে আমার কথাটা শোনো। আমার জীবন বাঁচাবার চেয়ে খালিদ ও নাহিদকে বন্দী করতে সে বেশি উৎসুক হবে। তোমরা এখানে কিরূপে এলে তা যেমন আমার অজ্ঞাত, তেমনি দেওয়ালের ঘটনা কিভাবে ঘটেছিল তা তোমাদের সকলের অজ্ঞাত। গঙ্গু ও তার সাথীরা মনোযোগী থাকায় জয়রাম বন্দরে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে বন্দিশালায় জুবাইরের সাথে দেখা হওয়া পর্যন্ত আনুপূর্বিক ঘটনা বর্ণনা করলেন। শেষে তিনি খালেদ ও গঙ্গুর দিকে মিনতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যদি এখনো আমার উপর তোমাদের বিশ্বাস না হয় তবে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি। গঙ্গু বলল, তাহলে তুমি এখন রাজার কাছে বন্দীদের জন্য সুপারিশ করতে যাচ্ছ? তোমার এখনো বিশ্বাস হলো না? নিজের বোনকে জিজ্ঞেস করো, সে যদি তোমার কথা বিশ্বাস করে তবে আমরাও তোমাকে বিশ্বাস করতে প্রস্তুত। একথা বলে গঙ্গু মায়াকে বলে, আমরা তোমার ভাইয়ের বিচারের ভার তোমার উপর দিচ্ছি। জয়রাম মায়ের দিকে ফিরল। মায়ের পক্ষে সে মুহূর্তটি অতি কঠিন পরীক্ষা। ভাইয়ের বিবরণ শোনার পর তার মনে এক প্রতিক্রিয়া শুরু হয়েছিল। তা সত্ত্বেও সে তৎক্ষণাৎ মত পরিবর্তন করতে প্রস্তুত ছিল না। মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এক সুর বলছিল, মায়া, ভাইকে তোমার বিশ্বাস করা উচিত। অপর সুর প্রতিবাদ করছিল, না, সে শুধু তোমাকে সঙ্গে নিয়ে যাবার ছল খুঁজছে। মানসিক দ্বন্দ্বের এ অবস্থায় তার মনে পড়ল গঙ্গু বলেছিল, তার মুখ দেখে তোমার মন গলে যাবে না তো? হয়তো তার বিচারের তরবারি তোমারই হাতে দিয়ে দিব। মায়া গঙ্গুর দিকে তাকালো। তার দৃষ্টি যেন বলছিল, আমি বিচারের তলোয়ার তোমার হাতে দিয়েছি, এখন নিজের প্রতিজ্ঞা স্মরণ করো। জয়রাম মায়াকে ইতস্তত করতে দেখে বলে উঠলেন, মায়া, তুমিও আমাকে বিশ্বাস করতে পারছো না? সে জবাব দিল, তুমি এদের প্রতিশোধের ভয়ে যে এ কাহিনী রচনা করনি তার প্রমাণ কি? আহত কণ্ঠে জয়রাম জবাব দিলেন, মায়া, তুমি বলতে চাও আমি কাপুরুষ? আমি মৃত্যু ভয়ে মিথ্যা বলছি? ভগবানের দোহাই, আমাকে লোকের চোখে লজ্জিত ও হেয় করো না। আমি তোমার ভাই, কিন্তু তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, এই নাও আমার ছোরা। আমার বুক চিরে দেখো, আমার রক্ত এখনো লাল রয়েছে না সাদা হয়ে গেছে। একথা বলে নিজের ছোরা বের করে মায়ের হাতে দিলেন এবং নিজের বুক তার সামনে ধরে বললেন, মায়া, পিতার শ্বেত চুল ও মাতার দুধের দোহাই, যদি আমি অপরাধী হই
তাহলে তোমার ভাই বলে একটুও দয়া করো না। আমার নিজের বোন আমাকে কাপুরুষ মনে করে তা জানার পর আমি বেঁচে থাকতেই চাই না। নিজের হাতে আমাকে চিরনিদ্রায় শায়িত করো। তোমার শিরায় যদি রাজপুত রক্ত প্রবাহিত হয় তবে ভাইয়ের জন্য পক্ষপাতিত্ব করো না। উত্তেজনার আতিশয্যে মায়ার ছোড়াবৃত হাত উত্থলিত হয়। জয়রামের উষ্ঠে মধুর হাসি দেখা দেয়। খালিদ কেঁপে ওঠে। সাহস ও নিষ্ঠার এই মূর্তির দিকে মায়া নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে থাকে। তার হাত কাঁপতে থাকে। খালিদ চিৎকার দিয়ে বলে, মায়া, তোমার ভাই নির্দোষ। মায়ার কম্পিত হাত থেকে ছোড়া পড়ে যায়। সে আচম্বিত জয়রামকে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে, ভাই, ভাই, আমাকে মাফ করে দাও। জয়রাম মায়ার কালো চুলের উপর ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বললেন, আমার বোন, আমার স্নেহের মায়া। ভাই বোন অবশেষে পৃথক হয়ে দাঁড়ায়। খালিদ জয়রামের দিকে হাত বাড়িয়ে বলে, জয়রাম, আমাকে মাফ করো। তোমার উপর সন্দেহ করা আমার অন্যায় হয়েছে। জয়রাম তার হাত নিজের হাতে গ্রহণ করে বলেন, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তোমার স্থলে হয়তো আমিও এরূপই করতাম। খালিদ মৃদু হেসে বলে, হঠাৎ উত্তেজিত হয়ে আমি আপনাকে ঘুষি মেরেছিলাম। সে ঋণ এখন আপনি আদায় করে নিতে পারেন। জয়রাম বলেন, না ভাই, এ কাহিনী আর টেনো না, নইলে তোমাকে এক ঘুষি মেরে গঙ্গুর হাতে আবার দু ঘুষি খেতে হবে। জীবনে আর কখনো গঙ্গু এতটা বিব্রত হয়নি। সে মাথা নত করে দাঁড়িয়েছিল। জয়রাম অগ্রসর হয়ে তার কাঁধে হাত রেখে বললেন, গঙ্গু, তুমি যদি সত্যি জুবায়ের ও তার সাথীদের মুক্ত করতে চাও তবে ব্যাপারটা কয়েকদিনের জন্য আমার হাতে ছেড়ে দাও। আমি আশা করছি বাস্তব বিপদ সম্বন্ধে অবহিত হয়ে রাজা এদেরকে বন্দী রাখতে সাহস করবেন না। যদি তিনি আমার কথা না শোনেন, আমি তোমার কাছে ফিরে আসব। আমরা তখন অন্য উপায় চিন্তা করব। কিন্তু খালিদের বোন কোথায়? গঙ্গু জবাব দেয়, সে আমাদের সাথে আছে। জাহাজে সে আহত হয়েছিল। সে এখন কেমন আছে? এ প্রশ্নের উত্তরে খালিদ বলে, সে এখন আগের চেয়ে ভালো আছে, কিন্তু ঘা এখনো ভরাট হয়নি। আমি মায়াদেবীর কাছে বিশেষ কৃতজ্ঞ। তার শুশ্রূষা করতে মায়া অনেক কষ্ট করেছেন। গঙ্গু বললেন, জয়রাম, প্রতাপ রায় যদি রাজার হুকুমে জাহাজ লুট করে থাকে তবে আমার দৃঢ় বিশ্বাস সে কিছুতেই বন্দীদের মুক্তি দেবে না। আমার মনে হয় সে বরং এরূপ চেষ্টা করবে যে এ খবর যেন সিন্ধুর বাইরে না যায়। ব্রাহ্মণাবাদে এরূপ কয়েকখানা আছে যেখান থেকে মৃত্যু না হলে কেউ বের হতে পারে না। এ অবস্থায় এ সংবাদ মাকরান বা বস্ত্রা পর্যন্ত পৌঁছানো বিশেষ আবশ্যক। সেখানকার সরকার হস্তক্ষেপ করলে রাজা নিশ্চয়ই বন্দীদের ছেড়ে দিবেন। জয়রাম বলেন, খালিদ যেতে চাইলে আমি সীমান্ত পার করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। গঙ্গু জবাব দেয়, খালিদকে আমিও সীমান্ত পার করে দিয়ে আসতে পারি, কিন্তু তার বোন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার যাওয়া অসম্ভব। তাছাড়া আরবদের সৈন্য এখন তুর্কিস্তান ও আফ্রিকায় যুদ্ধরত। সৈন্যের স্বল্পতাবশত এখন তারা সিন্ধুর সঙ্গে বিরোধ হয়তো পছন্দ নাও করতে পারে। খালিদের ধারণা, জুবায়ের কোনো প্রকারে মুক্ত হলে এ অভিযান তার পক্ষে সহজ হবে। তিনি বসরা ও দামেস্কের সমস্ত প্রধান ব্যক্তিদের চেনেন। জয়রাম বলেন, এই যদি আপনাদের অভিপ্রায় হয় তবে আমি প্রতিজ্ঞা করছি, প্রাণপণ করে আমি তাকে মুক্ত করতে চেষ্টা করব। মায়া বলে, ভাই, তুমি সবকিছু করতে পারো, জুবায়েরকে মুক্ত করার সর্বপ্রকার চেষ্টা করো। মায়া, তোমার সুপারিশ ছাড়াও এটা আমার কর্তব্য। পরে গঙ্গুকে সম্বোধন করে বলেন, এখন আপনি অনুমতি দিলে আমি মায়াকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। গঙ্গুর ইঙ্গিতে তার সঙ্গীরা সেখান থেকে চলে গেল। গঙ্গু একদিকে সরে খালিদকে বলে, তুমি নাহিদের কাছে যাও। বন্দীদের কাছে কোনো বার্তা পাঠাতে চাইলে জিজ্ঞেস করে এসো। খালিদ ভিতরে গেল। নাহিদ দরজার আড়ালে দাঁড়িয়েছিল। খালিদ বলল, নাহিদ, একটু ভালো হলেই হাঁটাহাঁটি শুরু করো। তুমি তোমার বিছানায় শুয়ে থাকা উচিত। তার কথা কানে না দিয়ে নাহিদ বলে, তোমরা বেচারা জয়রামের সাথে অত্যন্ত কঠোর ব্যবহার করেছ। এখন মায়া সম্বন্ধে তোমাদের সিদ্ধান্ত কি? খালিদ জবাব দেয়, মায়া সম্বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভাই বোনে এখন কথা হচ্ছে, খুব সম্ভব সে তার সঙ্গে চলে যাবে। জয়রাম জুবায়েরকে মুক্ত করবার প্রতিজ্ঞা করেছে। তিনি মুক্ত হলেই মাকরানের পথে বস্ত্রায় পৌঁছে আমাদের কাহিনী সবাইকে শোনাবেন। আমাদের সরকার হস্তক্ষেপ না করলে নারী ও শিশুদের মুক্তির আর কোনো উপায় নেই। নাহিদ বলে, আমি এসব কথা শুনেছি, কিন্তু আমার ভয় হচ্ছে, যেমন আব্বার ব্যাপারে সিন্ধুরাজ মাকরানের শাসনকর্তাকে এড়িয়ে গেছেন, তেমনি এ ব্যাপারেও চাপা দেওয়া হবে। আমি শুনেছি বস্ত্রার হাকিম অত্যন্ত দুর্ধর্ষ, কিন্তু সিন্ধুর দিকে মনোযোগ না দেওয়ার তার সঙ্গত কারণ রয়েছে। আরবদের সমুদয় বাহিনী এখন এশিয়া ও আফ্রিকায় ব্যস্ত রয়েছে। খালিদ বিব্রত হয়ে বলে,
আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি আল্লাহর অনুগ্রহে চিরবিশ্বাসী। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমি একটা উপায় ভেবেছি। আমি বস্টার হাকিমের নামে এক পত্র দিচ্ছি। জয়রাম যদি জুবায়েরকে মুক্ত করতে পারেন তবে এ চিঠি তার হাতে দিবেন। যদি ধরে নেওয়া যায় যে বস্টার শাসনকর্তা এর দ্বারা প্রভাবান্বিত না হন, অন্তত বস্টার জনসাধারণ নিশ্চয়ই এর দ্বারা অভিভূত হবে। আমি স্বপ্নে মুসলমান বন্দীদের কয়েদখানার দরজা ভাঙতে দেখেছি। এই স্বপ্ন যে সফল হবে তাতে আমার মোটেই সন্দেহ নেই। তুমি ভেতরে গিয়ে তোমার চিঠি লিখো, কিন্তু কিসের উপর লিখবে? এই নাও আমার রুমাল। খালিদ পকেটে হাত দিয়ে রুমাল বের করে নাহিদকে দিল। ফিরে যেতে যেতে বলল, তুমি চিঠি লিখো, ততক্ষণ আমি জয়রামকে ধরে রাখি। বাইরে মায়া তার ভাইকে নিজের কাহিনী শোনাচ্ছিল। শেষ হলে জয়রাম বললেন, মায়া, এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? সে বলল, না, গঙ্গ আমাকে কন্যা মনে করে, নাহিদ আমাকে বোন মনে করে। জয়রাম বললেন, মায়া, তোমাকে এক দুঃসংবাদ দিতে চাচ্ছি। মায়া ঘাবড়িয়ে জিজ্ঞেস করল, সেটা কি? কথাই যে এখন তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না। আমি প্রতাপ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সে তোমাকে অপহরণ করেছে, কিন্তু সে যখন জুবায়ের ও আলীকে যন্ত্রণা দিচ্ছিল তখন তাদের প্রাণ রক্ষার জন্য আমি বলতে বাধ্য হই যে তুমি আমার সাথেই ছিলে না। এখন তোমাকে সাথে নিয়ে গেলে খালিদ ও নাহিদের খবর দিতে আমাকে বাধ্য করা হবে। আমি স্বয়ং রাজার কঠোরতাকে বেশি ভয় করি না, কিন্তু প্রতাপ রায়ের সন্দেহ হয়ে যাবে এবং সে খালিদ ও নাহিদের অনুসন্ধান শুরু করবে। আমি চাই না তোমাকে দেখে খালিদ ও নাহিদের অজ্ঞাতবাস সম্বন্ধে সন্দেহ জাগে। তুমি যদি আরো কিছুদিন এখানে থাকতে রাজি হও তাহলে প্রতাপ রায় হয়তো 3-4 দিনের মধ্যে দেবল ফিরে যাবে। তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া আশ্বস্ত হয়ে জবাব দিল, ভাই, আপনি আমার জন্য মোটেও ভাববেন না। আমি এখানে সব রকম সুখে আছি। যতদিন নাহিদ সম্পূর্ণ সুস্থ না হয় ততদিন আমি তাকে ছেড়ে যেতে চাই না। গঙ্গ ও খালিদ অনতিদূরে কথা বলছিল। জয়রাম তাদের ডেকে কাছে নিয়ে এলেন। কাছে এলে তিনি বললেন, আপনাদের আবার সন্দেহ না হয় যে আমি ষড়যন্ত্র করছি। মায়া বলছে নাহিদ সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। আমিও কোনো কারণে তাকে এখানে রেখে যাওয়া সঙ্গত মনে করি। কিছুদিন পরে আমি তাকে নিয়ে যাব। হয়তো জোয়ারের সাথে সাথে আমাকেও ফেরার হতে হবে। তখন স্থায়ীভাবে আপনাদের সাথে এসে মিলিত হব। এখন আমার দেরি হয়ে যাচ্ছে। প্রতাপ রায় শহরে পৌঁছাবার সাথে সাথে হয়তো রাজা আমাকে সাক্ষাতের জন্য ডাকবেন। আমার অনুপস্থিত থাকা অসঙ্গত হবে। খালিদ বলে, আপনি একটু অপেক্ষা করুন। নাহিদ একখানা চিঠি লিখছে। জুবায়েরকে আপনি মুক্ত করার পর এই চিঠি তাকে দেবেন। তাহলে তাড়াতাড়ি সে চিঠি নিয়ে আসুক। আমার খুব দেরি হয়ে গেছে। তারা হয়তো ব্রাহ্মণবাদে পৌঁছে গেছে। গঙ্গু বলে, তুমি চিন্তা করো না, আমি এক সোজা পথে তোমাকে তাদের আগেই ব্রাহ্মণবাদে পৌঁছে দেব। জয়রাম বলেন, আমি শুধু আপনার একজন সঙ্গী আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু ব্রাহ্মণবাদে তাকে কেউ যেন চিনতে না পারে। এটা বিশেষ জরুরি। যদি কোনো সঙ্গীন অবস্থা হয় তাহলে আপনাকে খবর দেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেব। গঙ্গু বলে, তুমি বসুকে সঙ্গে নিয়ে যাও। দুপুরের সময় জয়রাম বসুর নির্দেশ মতো বন অতিক্রম করছিলেন। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।